মহাষষ্ঠীর পুণ্যলগ্নে রবিবার রাতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল শতবর্ষ প্রাচীন হলদিবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির দুর্গাপূজা। এবছর এই পুজো 116তম বর্ষে পদার্পণ করল, যা এই শহরের ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি। রবিবার রাত 10টা নাগাদ সমিতির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করা হয়। প্রথা ও পরম্পরা মেনে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই ঐতিহ্যবাহী উৎসবের শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির বিশিষ্ট সদস্য ও স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির প্রাক্তন সভাপতি অজিত সরকার, বর্তমান সভাপতি শ্যাম ঘোষ, সম্পাদক প্রদীপ সরকার এবং অন্যান্য সদস্যরা যেমন সাধন চন্দ্র, মানস রায়, গৌতম ভট্টাচার্য সহ প্রমুখ। পূজা উদ্যোক্তাদের আশা, প্রতি বছরের মতো এবারও তাদের এই সুপ্রাচীন দুর্গোৎসব সাধারণ মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠবে এবং উৎসবের দিনগুলিতে স্থানীয়দের ভিড়ে মণ্ডপ প্রাঙ্গণ মুখরিত হবে। আজকে হলদিবাড়ি ব্যবসায়ী সমিতি প্রাচীন এই দুর্গা মন্দির, এই মন্দিরের 116তম দুর্গাপূজা আজকে উদ্বোধন করা হলো হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, এবং হলদিবাড়ির সকল ব্যবসায়ীরা, প্রবীণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এবং আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে হচ্ছে আমাদের প্রাক্তন প্রেসিডেন্টরা আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, প্রাক্তন সম্পাদক আছেন, এবং আমাদের যে ব্যবসায়ী সমিতির যে যারা মেম্বার আছে তারা সকলেই উপস্থিত ছিলেন। আমরা এই দুর্গাপুজো বিগত যত বছর থেকে করছি, আমরা নতুন আজকে 6-7 বছর থেকে আমরা দায়িত্ব নিয়েছি, এবং পুরনো যে 116 বছর পূর্তি হলো, আমরা শুনেছি হলদিবাড়ি এই প্রাচীন দুর্গাপুজো খুব জাগ্রত, এখানে খুব নিয়ম নিষ্ঠা করে পুজো করা হয় এবং সকল মানুষ এখানে পুজো দিতে আসেন। প্রচুর ভিড় হয়, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখা যায়, এবং এখানে যে হারে ভিড় হয়, গ্রামগঞ্জ হলদিবাড়ি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে লোক আসেন এবং পুজো নিষ্ঠার সাথে এখানে করা হয়। এখানে আমাদের পুজো নিয়ম নিষ্ঠা করে প্রত্যেক দিনই হবে। কালকেও আমাদের সকাল থেকে পুজো হবে, সপ্তমী হবে, তারপরে পরের দিন অষ্টমী পুজো হবে, তারপরে নবমী পুজো হবে, এবং সকলকেই আমি বার্তা দিতে চাই সকলেই এখানে আসবেন এবং এখানে পুজো দিবেন। নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়, এটা হলদিবাড়ির বাসীরা জানেন। তো আমরা চাই যে এইভাবেই পুজোর মধ্যে সকলেই আনন্দ করুক, আনন্দ উপভোগ করুক, এবং যারাই প্রতিমা দেখতে আসবেন, বিভিন্ন পুজো মণ্ডপ দেখবেন, তারা সুশৃঙ্খলভাবে পুজো মণ্ডপ দেখবেন, কারো যাতে ক্ষতি না হয়, সবাই আনন্দ করে শেষ অবধি যাতে পুজো শেষ করে বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং সুস্থ থাকে, সেটাই আমি মা দুর্গার কাছে কামনা করি। দর্শনার্থীরা হলদিবাড়িতে যেভাবে দর্শক আসেন, সেই একটা বিরাট ঢল হয়, আপনারা দেখতেই পারবেন কালকে থেকে। এবং সর্বোপরি অষ্টমী এবং নবমী দিনে যে ভিড় হয়, হলদিবাড়ি দিয়ে পথ দিয়ে হাঁটার জায়গা থাকে না, এবং আমাদের এই দুর্গা মণ্ডপে পা ফেলার জায়গা থাকে না। তো সকলে একটু সাবধানে আসবেন, নিজে এবং তার পরিবার যারা আসবেন সবাই সাবধানে থাকবেন এবং সচেতনভাবে থেকে প্রতিমা দর্শন করবেন, মায়ের আশীর্বাদ নেবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি প্রদীপ সরকার, হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক।